আল্লামা মামুনুল হককে নিয়ে ববি হাজ্জাজ সে নাটক শুরু করেছে। বিএনপির পতনের জন্য এক ববি হাজ্জাজই যথেষ্ট। আমি ববি হাজ্জাজকে বলবো, আল্লামা মামুনুল হককে নিয়ে বেশি পেশাল করেন না। অতিরিক্ত পেশাল করলে হয়তোবা এটা আপনাদের পতনের কারণ হতে পারে। আপনি বলেছেন যে মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সাথে মাদ্রাসা ছাত্র জড়িত। এই কথা কি শয়তান বিশ্বাস করবে? বলেন, কোন মাদ্রাসার ছাত্র কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত থাকবে তো শয়তানও বিশ্বাস করবে না। কারণ মাদ্রাসা ছাত্ররা এই দুঃসাহস না যে তারা কিশোর গ্যাং তৈরি করবে এবং সেই গ্যাংয়ের সাথে সম্পৃক্ত হবে, এটা কোনো মাদ্রাসা ছাত্র হতে পারে না। কারণ আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় না যে তারা কিশোর গ্যাং তৈরি করবে, তারা অন্যায় ভাবে মানুষ মারবে, মানুষের থেকে চাঁদাবাজি করবে, মানুষের থেকে অন্যায় ভাবে লুণ্ঠন করবে। এই শিক্ষা মাদ্রাসা দেওয়া হয় না। এটা 100% মানে নির্ভেজাল মিথ্যা কথা। ভোটটা যেমন ভাবে নির্ভেজাল ভাবে চুরি করে এমপি হয়েছেন, আবার চোরের মার বড় গলা একটা কথা আছে, সেটাই করার চেষ্টা করছে। এই জন্য বলছি, আগুন নিয়ে খেলবেন না। মামুনুল হককে মামুনুল হকের মতন থাকতে দেন। তা না হলে দেশের তৌহিদি জনতা, আপনারা তো জানেন যে মামুনুল হক কি করতে পারে, তার অনুসারীরা কি করতে পারে আপনারা জানেন। অতএব আমি অনুরোধ করছি যে বিএনপির পতন হয় এমন কাজ করবেন না। বিএনপিকে বলবো যে আপনাদের এই সমস্ত খ্যাপা নেতাগুলোকে একটু ঠেকান। তা না হলে এগুলোর যে অবস্থা যা করছে, এগুলো দেশের জন্য অশনি সংকেত। একসাথে আপনারা ছিলেন, আমরা চাই সবাই মিলে একসাথে দেশটা এগিয়ে নিয়ে যেতে। অযথা হিংসা বিদ্বেষ এগুলো বৃদ্ধি করে লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। অতএব মামুনুল হককে নিয়ে কোনো প্রকার তামাশা আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আমার নবী তো মিথ্যা কথা কয় না, রসুল যা বলেন সেটাই তো সঠিক কথা, বলুন ঠিক কিনা? আমার রসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 63 বছরের জীবনে এই পৃথিবীতে কত মানুষ আছে, আমার রসুল কোনোদিন মিথ্যা কথা ঠাট্টা ছলক বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলছি, ও মুসলমান, আল্লাহর বান্দারা শুনে রাখেন, ও যুবক ভাইয়ারা, আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমার নবী প্রাণ দিয়ে যুবকদের ভালোবেসেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন বক্তব্য দিচ্ছেন, হযরতে জারির মাত্র 22 বছরের একজন যুবক, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জায়গা পাইলেন না বসবে, মাটি সব জায়গায় মাটি, বালি, জায়গা পাচ্ছেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে জারিরের অত্যন্ত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতন জলজলের চেহারার সাহাবী হযরতে জারির, তিনি বসতে জায়গা পেলেন না, যুবক মানুষ দাঁড়ায় আছেন। আমার নবী তখন জারিরকে ডাক দিয়ে বলেন, জারির, তুমি দাঁড়িয়ে আছো, বসতে জায়গা পাও নাই। নবীজি নিজের চাদর মোবারক খুলে দিয়ে বললেন, আমার চাদরের উপরে বসো, আমার চাদরের উপরে বসো। এই দুহারের যুবকেরা, ভালো করে বুঝো, তুমি চিন্তা করেছো কে চাদর বিছিয়ে দিচ্ছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর পরে তার সবচাইতে মর্যাদা, আল্লাহর পরে একজন ব্যক্তি মর্যাদাবান, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি চাদর খুলে দিয়ে যুবককে সম্মান দিচ্ছেন, কারণ তুমি ইসলামের পথে একজন নওজোয়ান, তুমি ইসলামের পথে কুরবানি করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে যে যুবকেরা আজকের এই মাহফিলটা আয়োজন করেছে, আল্লাহ পাক হযরত জারিরদের সাথে কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, ও বন্ধু, এজন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া, নামাজ পড়তেছেন, অন্যায় কাজ এখনো ছাড়তে পারেন নাই, আপনার নামাজটা কবুলই হয় নাই, আপনি এখনো নামাজি হতেই পারেন নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আপনার নামাজ তখন হবে যখন আপনি নামাজ পড়ার পরে, আগে আপনি খারাপ কাজ করতেন, নামাজ পড়ার পরে ছেড়ে দিয়েছেন, আপনি বুঝে নেন, আমি আপনাকে লিখে দিতে পারি আপনার নামাজটা আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছি বলে যারা জীবনে নামাজ পড়ে না, ওরা বলছে হুজুর তো ভালোই, খালি নামাজিদেরকেই লাড়তেছে, আমাদের তো কিছু লাড়তেছে না। আমি আপনাকে নাড়বো কেন ভাই? আপনি তো মুসলমানই নাই। কথা কয় না। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান আছে? হ্যাঁ,
সেদিন আমাকে একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমি লোকটা ভালোই হুজুর, আমি খালি আপনি যে নামাজের কথা বলেন এই নামাজটাই পড়তে পারিনি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনি মাদ্রাসায় যা টাকা ধরেন আমি দিই, আপনাদের ওয়াজ শুনতে যাই, আবার রমজান মাসে রোজাও রাখে হুজুর, এই খালি নামাজটাই পড়তে পারিনি টাইম মতো, এটা পড়া হয় না হুজুর, খুব ব্যস্ত মানুষ তো, আমার কি ইমান নষ্ট হবে? আমি বললাম, ভাই ইমান কেন নষ্ট হবে? আপনার ইমান তো নষ্ট হয়নি, কারণ আপনার ইমানই তো নাই। কথা কয় না, ইমান থাকলে তো নষ্ট হবে, ইমানই তো নাই। রসুল বলছে, লা দিন আলী মাংলা সালাতালাহু, যার নামাজ নাই তার ইমান নাই। কথা বলুন ঠিক কিনা? নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত দেখায়, নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাই বাত, রুকু সেজদা করতে গেলে মাজায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। কথা বলুন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই, শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই। আছে কি নাই? আমাদের সমাজ এখন মুসল্লিও বাড়ি বিভিন্ন কায়দায় বিভক্ত হয়ে গেছে। কিছু আছে খালি রমজানে বসে, এটার নাম দিয়েছি রমজান আলী, আবার কিছু আছে খালি শুক্রবার পড়ায়, ওটার নাম দিয়েছি আমি শুকুর আলী। কথা কয় না? আর একটা আছে ও রমজান মাসেও পড়ে, সব পড়ে না, একদিন খালি পড়ে, সেটা কদরে রাখতে 27 রমজানে, আমি ওটার নাম দিয়েছি কদর আলী। আরো কিছু আল্লাহর বান্দা আছে কোনোটাই পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। কিসের ভাই? ঠিক আছে, এটার নাম দিয়েছি ঈদ আলী। আছে কি নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই, শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই, তাও আসে সবার পরে যখন ইমাম সাহেব সেই রুকু, ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, এই আলোচনাটা মেলা লম্বা হয়ে গেল, সময় কিন্তু 36 মিনিট হয়ে গেছে। আমরা আলোচনা করব বলছিলাম, আজকের এই মাহফিলটা পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। আমার ভাইয়েরা, ইসলামে নারীরা যদি সুন্দর হয়, নারীরা যদি চরিত্রবান হয়, নারীরা যদি আল্লাহওয়ালা হয়, সেখান থেকে আল্লাহওয়ালা মানুষের জন্ম হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদেরকে আল্লাহর ওলি হতে হবে, আপনাদেরকে ভালো হতে হবে। মনে রাখবেন, আজকের মুসলমানদেরকে, আজ মুসলমানের মা বোনদের প্রতি আমার একটাই মেসেজ থাকবে, মা আমি অন্য হুজুরের মতন আপনাকে মেলা কিছু শিখাই দেব না। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে